একসময় সন্দেশখালী মানেই ছিল বেঙ্গল টাইগার আর প্রাকৃতিক দুর্যোগ। 2024 সালের জানুয়ারি মাসের পর থেকে বদলে গিয়েছে সেই সংজ্ঞা। এখন রাজনীতির হাই ভোল্টেজ এলাকা হিসেবে গণ্য করা হয় উত্তর 24 পরগনার এই এলাকাকে। একসময় সিপিএমের গড় ছিল সন্দেশখালী বিধানসভা কেন্দ্র। 2016 সালে প্রথম পালাবদল, ফুটল জোড়াফুল। 2021 সালেও তৃণমূল সেই আসন ধরে রাখে। 2026-এ কী হবে তা নিয়ে জোর জল্পনা চলছে। সন্দেশখালী তফসিলি উপজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। 2021 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুকুমার মাহাতো বিপুল ভোটে জয়ী হন। তিনি মোট 1,12,450 ভোট পেয়ে বিজেপির ভাস্কর সর্দারকে 39,685 ভোটে পরাজিত করেন। যদিও 2026-এর ভোটে তৃণমূল সুকুমার মাহাতোকে টিকিট দেয়নি, তারা সন্দেশখালীতে প্রার্থী করেছে ঝর্ণা সর্দারকে। জেলা পরিষদের প্রাক্তন সদস্য এবং পঞ্চায়েত সমিতির দুবারের কর্মাধ্যক্ষ হিসাবে তিনি এলাকার মানুষের কাছে পরিচিত। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সনৎ সর্দার। কংগ্রেস সিপিএমও এখানে প্রার্থী দিয়েছে। এই কেন্দ্রে ভোটের ইস্যু মহিলাদের নিরাপত্তা, স্থানীয় উন্নয়ন ও আইন শৃঙ্খলা। সঙ্গে এসআইআর-এর নাম বাদ পড়ার ইস্যুও রয়েছে। 2024 সালের আন্দোলনের প্রেক্ষাপটে যেখানে মহিলাদের ক্ষোভ ও প্রতিবাদ রাজনীতির কেন্দ্রে উঠে এসেছিল, সেই সন্দেশখালীতে একজন মহিলা প্রার্থীকে সামনে আনা তৃণমূলের নিছক কাকতলীয় নয় বলে মনে করছে রাজনৈতিক মহল, বরং এটাকে স্পষ্ট বার্তা হিসাবে তুলে ধরেছে জোড়াফুল শিবির। বিজেপি এই কেন্দ্রে কোনো মহিলা প্রার্থী দিতে পারেনি। বিষয়টিকে বড় করে তুলে ধরেছে তৃণমূল। তৃণমূলের একাংশের বক্তব্য, একসময় সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে মহিলা দরদের প্রচার করতে হয়েছিল বিজেপিকে, কিন্তু প্রার্থী নির্বাচনে সেই অবস্থানের কোনো প্রতিফলন নেই। ফলে কথা আর কাজের ফারাক এই ইস্যুকে তুলে ধরেছে তৃণমূল। সবাইয়ের শক্তি আশা নিয়ে যাতে আমি এই বিজেপি নামক অসুরকে পরাজিত করতে পারি এবং সন্দেশখালীর বিধানসভা থেকে বিজেপিকে মুছে দিতে হবে, এটা আমাদের প্রতিজ্ঞা। শুধু এই জেলিয়াখালী অঞ্চল থেকে নয়, টোটাল সন্দেশখালীর বিধানসভা থেকে। আপনারা জানেন যে কিভাবে প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা পরিবারে কিভাবে তৃণমূল কংগ্রেসের পরিষেবা মিশে আছে। সেটাও যেমন জানেন, তেমনি জানেন যে এই বিজেপি নামক দলটা কিভাবে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, কিভাবে ডাবল ইঞ্জিন সরকারের নাম করে সেই বিহারে দেখুন যে মমতা ব্যানার্জি মায়েদের মাসে মাসে 1,500-1,700 টাকা দেন। আর এই সেই भारत माता की बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 सन्देशखाली विधानसभा बीजेपी प्रार्थी सनत सर्दार जिंदाबाद 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 सन्देशखाली भूमिपुत्र सनत सर्दार जिंदाबाद 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 सन्देशखाली भूमिपुत्र सनत सर्दार जिंदाबाद 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 सन्देशखाली विधानसभा बीजेपी प्रार्थी सनत सर्दार जिंदाबाद 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 सन्देशखाली विधानसभा बीजेपी प्रार्थी सनत सर्दार जिंदाबाद। একদিকে তৃণমূলের ঝর্ণা সর্দার, অন্যদিকে বিজেপির সনৎ সর্দার। দুজনের কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলের ঝর্ণা সর্দার দ্বীপ থেকে দ্বীপে ছুটে বেড়াচ্ছেন। থেমে নেই বিজেপির সনত। তিনিও পাল্টা প্রচার চালাচ্ছেন একের পর এক দ্বীপে। শেখ শাহজাহানবিহীন সন্দেশখালীতে তৃণমূলের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ, কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর ঝর্ণার দাবি, কঠিন বলে কিছু হয় না, আমাদের এখানে জিততে হবে এবং জিতবই। রাজনীতিতে ঝর্ণা যথেষ্ট অভিজ্ঞ। 2013 এবং 2018-তে সন্দেশখালী 2 পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। তারপরে দুর্গামণ্ডপ ও কোড়াকাটি জেলা পরিষদ আসন থেকে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য হয়েছিলেন ঝর্ণা সর্দার। কোড়াকাটি, মণিপুর, দুর্গামণ্ডপ, সন্দেশখালী, সরবেরিয়া, আগারআটি পঞ্চায়েত এলাকায় প্রচারে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে ঝর্ণার প্রচার সঙ্গী হয়েছেন। কলাগাছি, রায়মঙ্গল, ডাসা, বিদ্যাধরী, বোয়ালিয়া, রামপুরা, নদীঘেরা, সন্দেশখালীর 9টি দ্বীপের মানুষ লোকসভা ভোটের কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি চান না। সনদ বলেন, আমি শিক্ষক, স্কুল ছেড়ে আমি মানুষের পাশে দাঁড়াবো বলে প্রতিশ্রুতিবদ্ধ। সন্দেশখালীর মায়েদের আন্দোলনের সঙ্গে বিজেপি ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। 2024 সালের লোকসভা ভোটের নিরিখে সন্দেশখালী বিধানসভা এলাকায় তৃণমূল 8,000-এর বেশি ভোটে পিছিয়ে। বিজেপি প্রার্থী সন্দেশখালীর ছেলে হয়েও এখন বসিরহাটের স্থায়ী বাসিন্দা। তাকে শুনতে হচ্ছে বহিরাগত তকমা। 2 বছর আগে রাজ্য সরকারও সন্দেশখালীর একসময় ত্রাস শেখ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন সন্দেশখালীর মহিলারা। সেই প্রতিবাদী মহিলাদের কয়েকজনকেও ঝর্ণার প্রচারে দেখা যাচ্ছে নিয়মিত।
প্রার্থী হওয়ার পর তৃণমূলের সন্দেশখালী 1 নম্বর ব্লকের নেতাকর্মীরা ঝর্ণার বিরুদ্ধে ক্ষোভ দেখালেও এখন কাঁধে কাঁধ মিলিয়ে ঝর্ণাকে জেতাতে মরিয়া। দুশ্চিন্তা থাকলেও সেটাই এখন স্বস্তি শাসক দলের। যদিও সন্দেশখালীর পাল্লা শেষ পর্যন্ত কোন দিকে যায় তা বোঝা যাবে 4 মে, ভোটের ফল ঘোষণার দিন।